নমস্কার। আজকে আমি মণিবন্ধের সেকেন্ড পার্ট সম্বন্ধে শেয়ার করছি, হস্তরেখার উপর। অর্থাৎ হস্তরেখার এই যে শেষের পার্ট, এই তেলের পার্টে এই রেখাটিকে বলা হয় মণিবন্ধ রেখা। কেন তিনটে মণিবন্ধ রয়েছে? এই মণিবন্ধ অনেকের আছে, তাহলে তিনটে মণিবন্ধ তাকে শুনতে হবে। এই মণিবন্ধ দেখা যাচ্ছে হাতের উপর থেকে চারিদিকে রাউন্ড শেপের হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের তারা জীবন সুখে শান্তিতে থাকবে, দুঃখ কষ্ট থাকবে না, সাংসারিক জীবনে ঝামেলা থাকবে না। কিন্তু দেখা যাচ্ছে কোন সময় থাকে এই প্রথম মণিবন্ধের উপরে এরকম এরকম শিকলের মতো থাকে, এটাকে জব চিহ্ন বলে। এই জব চিহ্ন হতে হতে দেখা যায় একটা শৃঙ্খলের মতো তৈরি হলো, অর্থাৎ এইরকম এই যে শৃঙ্খলের মধ্যে, অর্থাৎ প্রথম মণিবন্ধের শৃঙ্খল আছে, তাহলে দেখা যায় তার জীবনটা সুখে কাটবে। আর জব চিহ্নের মালা তৈরি হলো, অর্থাৎ তার জীবনে সুখ শান্তির মালা তৈরি হলো, অর্থাৎ সারা জীবন সে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি ভোগ করবে না, দুঃখ কষ্ট জীবনে আসবে না, আর এইভাবে তার জীবন অতিবাহিত হবে। আর যদি সেকেন্ড মণিবন্ধ রেখাতে যদি আবার এতেও জব চিহ্ন থাকে, তাহলে তার মধ্য জীবনটাও কিন্তু সুখ শান্তি ও ঝামেলা ঝঞ্ঝাটহীন, অর্থাৎ সুখী পরিবার হিসেবে সে গণ্য হবে। আবার দেখা যায় তার তিনটি মণিবন্ধ দিয়ে জব চিহ্ন আছে, তাহলে তার প্রথম থেকে শেষ জীবনে যদি সে সুখে শান্তিতেই জীবন কাটাবে, অর্থাৎ দুঃখ থাকবে না, বা দুঃখ কষ্ট থাকবে না, ঝামেলা ঝঞ্ঝাট থাকবে না, প্রেম প্রীতি ক্ষেত্রে বাধা বিঘ্ন হবে না, এইভাবে তার জীবন কাটাতে পারবে। কিন্তু সবার ক্ষেত্রে সেটা হয় না, কারণ একটা দেখা যায়, কারো অর্ধেক দেখা যায়, আর কারো দেড় গুণ দেখা যায়, কারো হচ্ছে 1.5 2.5 এরকম দেখা যায়, বা কারো একটাই দেখা যায়। তাহলে প্রথমটা যদি থাকে তাহলে প্রথম জীবন, দ্বিতীয়টা থাকলে মধ্য জীবন, তৃতীয়টা থাকলে সারা জীবন। এইভাবে মণিবন্ধ থেকেও আমরা জব চিহ্ন থেকেও কিন্তু মানুষের লাইফের সুখ শান্তি সমৃদ্ধি বা ভালোবাসা স্নেহ মায়া মমতার দিকে এগিয়ে যাবে, এই ধরনের বিচার আমরা হাতের মণিবন্ধ থেকেও করতে পারি। এবারে শেষ করলাম, নমস্কার।